আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এভরিওয়ান? আমি তো ভালো আছি। আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আজকে কিভাবে বিরিয়ানি রান্না করি অ্যারাবিয়ান সেটা দেখাবো। আমি এখানে 2টা মুরগি ধুইয়া নিছি। এখন হলুদ দিছি একটু 1 চামচ, লবণ দিতে আছে পরিমাণ মতন, তারপর একটু পানি দেবো, দিয়ে মুরগিটা চুলায় সিদ্ধ করে নেব। তারপর পানিটা দেওয়া হয়ে আমি একটু লেবু চিপে দিব। লেবুটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে, লেবুটা হয়েছে গ্রানের জন্য, না গন্ধটা আসে। আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা ছেঁকে আমি ভাইজা নিব। আপনাদের মতন সুযোগ মতন যে 2টা 3টা 4টা মুরগি যা নিতে পারেন। আমি 2টা মুরগি নিছি। এখানে 2টা মুরগিতে 4 কেজি হয়েছে। আমি এইভাবে দিয়ে আর চাল নেব হয়েছে আমি 1.5 কেজি। আমার এই বিরিয়ানিটা খাইতে খুবই মজা, খুবই সুস্বাদু। আপনারা যদি আমার দেখে ফলো করে রান্না করতে চান রান্না করবেন। এখানে ফ্রাই প্যান বসাইছি। এখন 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা আপনাকে মতন বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, আন্দাজ মতন নেবেন। এখানে আলু বসাইছি, আলুটা সিদ্ধ দিছি হালকা। আলুটাও পেঁয়াজ বেরেস্তা হইবে, আলুটা ভাজা নিব। আলুটা ভাজা হইবে, তারপর আমি কীভাবে এক এক করে মশলা দিই সব দেখাবো। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। 1 কাপ পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমার 1 কাপেই লাগবে, তাই আমি 1 কাপেই দিছি। তারপর লাগতে আছে টমেটো নিছি এখানে 6টা, যেহেতু এই বিরিয়ানিতে আমি টমেটো দেবো অ্যারাবিয়ান। তারপর এক এক করে সব হালকা পেঁয়াজ ভাজা হয়ে এক এক করে সব মশলাটা দিয়ে দেব। মশলা বলতে আমি এখানে আদা বাটা দেবো 2 টেবিল চামচ, রসুন বাটা দেবো 2 টেবিল চামচ, জিরা বাটা দেবো 2 টেবিল চামচ, ধনিয়া বাটা দেবো 2 টেবিল চামচ। আপনারা আপনাদের মতন দিবেন। যেহেতু এটা অল্প মশলা দেয়, এই জন্য আমি 2 টেবিল চামচ করে, বড় টেবিল চামচে 2 টেবিল চামচ করে সব কিছু মিলাইতে আসি। এখানে মরিচ গুঁড়া দিতে হবে 2 টেবিল চামচ। একটু জাল কম বেশি দিতে পারেন, যেহেতু আমি গোলমরিচটা সব দিছি, এই জন্য 2 টেবিল চামচই দিব। এই ব্লেন্ডারে আমার জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, শাহি জিরা, বাদাম এটি সব আমি ব্লেন্ডার করে নিছি। এখন এই মশলার মধ্যে ওইগুলো সব দিয়ে আমি কষাই নেব। আর লাগতে আছে এখানে আমার দই ছিল না, আমি দুধ নিছি 1 কাপ, বড় মগের 1 মগ দুধ নিছি, আর লেবু চিপা। আর এখানে মশলাটা সব আমি দিয়ে দিতে আসি। বিরিয়ানিতে তো আমরা সবাই জানি যত মশলা দিব অত স্বাদ। এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল, ওইটাও আমি দিয়ে দিতে আসি। তারপর লাগতে আছে আমার এখানে টমেটো, 6টা টমেটো দিয়ে দিতে আসি। এখন এইটা দিয়ে আমি 2 মিনিট কষাই নেব ভালো মতন। সবসময় বলি চিনি দিয়ে দিতে আসি 2 টেবিল চামচ, আর এই বিরিয়ানিতে চিনিটা লাগবেই, চিনি দিবেনই। আর আমি এখন মশলাটা কষানো হয়েছে, আমি এখন এখানে দিয়ে দিতে আসি দারচিনি, এলাচি, তারপর দিতে আসি তেজপাতা। এটা দিয়ে আবার একটু কষাইয়া তারপরে মুরগিটা দিয়ে দেব। যত কষানো হবে অত স্বাদ। আপনাদের সবসময় বলি যত কষানো মাছ মাংস, যা বিরিয়ানি হোক আর যা হোক, আর এটা যেহেতু কষানো বিরিয়ানি, এটা একটু কষাই নেবেই ভালো। এখন আমি মুরগিটা দিয়ে দিতেছি লো হিটে, আমি এইটা মুরগিটা রান্না করে নেব। আপনাদের মতন নেবেন, বেশি জাল দিয়ে বেশি পানি দিবে, খুইরা দিবে। আর এটা এখানে আমি কেওড়া গোলাপ জল দিয়ে দিতে আসি আমার পরিমাণ মতন। আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন, কম বেশি দিতে পারবেন। এখানে পাতিল বসাইছি, এই পাতিলের মধ্যে তেল দিছি অল্প, আর এখন খালি শুধু চালটা দেবো, আর কোনো কিছু দেবো না, লবণ চাল এইটাই, আর পানি দিয়ে তারপর আমি এখানে বাসমতি দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে। আমার ঘরে বাসমতি ছিল না, তাই আমি 1.5 কেজি পোলার চালেই নিছি, আর এই পোলার চাল দিয়েই রান্না করতে আসি। যারা বিরিয়ানি পাগল আমার মতন করে, এখানে এই বাটটা হইতে আসে, আর এখানে মুরগিটাও আমি দেখতে আসি, আর মুরগিটাও হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, আর এটা ধনিয়া পাতাও লাগবে বেশি পরিমাণ ধনিয়া পাতা। আর আমার হাতের শাহি মশলাটা দিয়ে দেব, আর কাঁচামরিচ দিয়ে দিতে আসি। কাঁচামরিচ ধনিয়া পাতা এটি দিবে নেই, এটা তো টেস্ট বাড়ায়, আর এগুলো না দিলে বিরিয়ানির স্বাদেই লাগে না। আমি আমার এই চামচে 2 টেবিল চামচ আমার হাতের শাহি মশলাটা দিয়ে দিতে আসি, দ্বিগুণ স্বাদ বাড়াই দেবে। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, রান্না ভালো লাগে,
এভাবে দেখে নতুন আপুরা ভাইয়ারা ফলো করে রান্না করব। এখানে ভাতটাও হয়ে গেছে, এখন আমি মাঝখানে একটু ফাঁক করে নিলাম, এটার মধ্যে মাংসটা দিয়ে দিব, দিয়ে আমি আধা ঘন্টা দমে রেখে দিব, তারপর মিক্স করব। আর আমি এখন কি কি মিশাইতেছি এইটাও দেখাবো। আমি মাংসটা দেওয়ার পর হয়েছে এখন পেঁয়াজ বেরেস্তা বেশি করছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তারপরে দিয়ে দিতে আসি আলু ভাজাটি, আলু ভাজাও দিয়ে দেব। তারপরে আমি একটু জর্দার রং, ফুড কালার, এইটা কেওড়া গোলাপ জলের সাথে মিক্স করা, এইটাও দিয়ে দিব। আপনারা আপনাদের ভালো লাগবে এটার মধ্যে শাহি মিক্স করে রেখে দেবো, তারপর খাওয়ার সময় মেলাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। এই না আমার প্রিয় ভাই বোনরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।